নমস্কার, বিবি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমরা এখন দাঁড়িয়ে আছি ডানকুনিতে। ডানকুনি থেকে মিছিল এখন এগিয়ে চলেছে কালীপুরে। অর্থাৎ প্রশাসনের যে তৎপরতা, অর্থাৎ প্রশাসনের অটুট নিরাপত্তার চাদরে মোড়া এই ডানকুনির আজকের এই কালীপুরের যে রাস্তা, ডানকুনি থেকে অর্থাৎ ৮ নম্বর গেট থেকে যে মিছিল শুরু হয়েছে, অর্থাৎ দিল্লি রোডে গিয়ে হনুমান মন্দির সেটা শেষ হবে। এবং প্রশাসনের যে নিরাপত্তা চোখে পড়ার মতন, এবং অসংখ্য মিলিটারি থেকে শুরু করে পুলিশ প্রশাসন আঁটো নিরাপত্তার মধ্যে দিয়ে আজকের এই রামনবমীর মিছিল সমাপ্ত হতে চলেছে। দেখছেন বিবি নিউজ বাংলার পর্দায় সেই দৃশ্য। ডানকুনি পৌরসভা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট মিছিল এসে আমাদের যেখান থেকে মূল আমাদের র্যালি চালু হচ্ছে রূপসের সামনে থেকে, মানে ডানকুনি বাজারের কাছ থেকে সেখানে জড়ো হচ্ছে। তা বারবার ফোন আসছে, দাঁড়াও আমরা আসছি। তারপরে প্রশাসনিক কিছু ব্যবস্থা থাকে যে আমাদের বেশি করে বক্স টক্স লাগানো হয়েছিল, সেগুলো প্রশাসনের বারণ আছে, সেগুলো আবার কমিয়ে দিয়ে আমরা সরকারি যে নির্দেশিকা সেই নির্দেশিকাকে মান্যতা দিয়েই র্যালিটা করছি। তারপরে একটু সময় লেগে যাবে। সব আজকে এই রাস্তা পুরো রামময়, ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে আমি এই নির্বাচনী ময়দানের যুদ্ধে নেমেছি। তাই আজকে আমার সমস্ত হিন্দু ভাই বোনেরা আমার সঙ্গে আজকে রাস্তায়, আপনারা যেভাবে দেখবেন সেভাবেই দেখতে পারেন। তা আমি যখন নির্বাচনী যুদ্ধে নেমেছি তখন আমি কিন্তু কারোর কাছে ভোট চাইছি না। স্বাভাবিকভাবেই মানুষ আমাকে এখানে চেনে, ডানকুনির আমার পরিচিত মুখ, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে আমি যে প্রার্থী এই প্রচারটা হয়ে যাচ্ছে। কি জিজ্ঞাসা করে বলো। আচ্ছা, আজকের এই যে রামনবমী মিছিল আজকে হচ্ছে, প্রথমত আজকে আপনাদের বিজেপির প্রার্থী আছে, দেবাশিস চট্টোপাধ্যায় আছেন। আজকের যে মূল আজকে যে উদ্দেশ্য, আজকে মানুষকে কি বার্তা দিচ্ছেন আপনারা? মানুষের কাছে একটাই বার্তা, সনাতনীকে জাগানো, হিন্দু জাগানো। আজকে দেখেছেন সমস্ত সনাতনী রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে, শয়ে মানুষ, হাজারে মানুষ, ডানকুনির সমস্ত নাগরিক আজকে এখানে উপস্থিত হয়েছে রামের কথা বলার জন্য, রামকে তুলে ধরার জন্য। যারা বাইরে এখানকার লোক বা বহিরাগত বলে রামকে, আজকে রাম যে আমাদের পশ্চিমবাংলার জন্মভূমি এসছেন, আর এই এত সনাতনী জেগে উঠেছে, তারই প্রমাণ আজকে যে রামের জন্মভূমি, আমরা রামের সন্তান, আমরা সনাতন। ডানকুনি সমাজ এটা 2018 সাল থেকেই এই রামনবমী মিছিল শোভাযাত্রা করে আসছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে সনাতনী মানুষদের একটা চেতনা তৈরি হয়েছে। যেভাবে সনাতনী মানুষদের ওপর আক্রমণ হচ্ছে জিহাদিদের দ্বারা, তার বিরুদ্ধে সনাতনী মানুষরা ঐক্যবদ্ধ হয়েছে, এবং তার প্রতিফলন আপনারা ডানকুনিতেও দেখতে পাচ্ছেন, এত বিশাল শোভাযাত্রা। আচ্ছা, আজকের এই রামনবমী মিছিল এত দেরি, এত লেটে কেন? লেটে বলতে আপনি যদি দিনের কথা বলেন, আমাদের আরো অনেক মিছিল একসাথে জড়ো হচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছিল কি বক্স খোলা হ্যানত্যান নিয়ে আইসি বারণ করছিল, ওই নিয়ে একটুখানি লেট হয়ে গেছে। আর দিনের কথা যদি বলেন তাহলে আমাদের পুজো পাঠ এই 2-3 দিন ধরে চলেছে, তার জন্য একদিন লেট হয়ে গেল। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ভারতবর্ষের আবেগ, বাংলার মানুষরাও আজকে দলে দলে হিন্দুরা একত্রিত হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে, তারাও রাম রাজ্য চাইছে। সবার হাতে কাজ, সবার পেটে ভাত, সবার মাথায় ছাদ। ভারতবর্ষের আত্মা, ভারতবর্ষের ভালোবাসা হচ্ছে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, এই জনজোয়ার তার প্রমাণ। আজকে এই মূলত যে আজকে মিছিল, আজকে শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে ৮ নম্বর গেট থেকে, কালীপুর দিয়ে ঘুরে একেবারে দিল্লি রোডে গিয়ে শেষ হবে। সেখানে হনুমান মন্দির আছে, সেখানে ভোজনের ব্যবস্থা রয়েছে, সেখানে নিরামিষ আহার করে তারপর আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হবে। রামের মিছিলে আমরা হাঁটছে, এখানে সব রাজনৈতিক দলের নেতারাও হাঁটছে, আমিও হাঁটছে, ভারতীয় জনতা পার্টির কর্মীরাও হাঁটছে, কোনো অসুবিধা নেই, আনবিমানের কোনো ব্যাপার নেই। এখানে আমরা দেবাশিসদা প্রার্থী হয়েছে, দেবাশিসদা পদ্মগুলো ভোট দেবেন আপনারা, এটা আপনাদের কাছে বলছে। আমি যদি নির্দলায় দাঁড়াই আমাকে দেবেন, তৃণমূল হয় যদি দাঁড়ায় তাকে দেবেন, কোনো অসুবিধা নেই। আমি নির্দল আছি, এখনো পর্যন্ত নির্দল আছি, তারপরে যত কিছু হয় বলে দেবেন। আগামী দিনে এই জায়গাটা আরো বড়, বৃহত্তর জায়গায় যাবে, তার কারণ পশ্চিমবঙ্গে রাম রাজত্বের সূচনা হতে যাচ্ছে। মোটামুটি 5 থেকে 7 হাজার মানুষের ওপর আমাদের কাছে যেটা হিসাব আছে, এর পরেও আরো 2টো র্যালি এর সঙ্গে যুক্ত হবে, ডানকুনি এবং বন্দেরবিল থেকে।
তখন বোঝা যাবে যে মিনিমাম 7 থেকে 10,000 মানুষের এখানে সমাগম হবে। ক্যামেরায় অমিতের সাথে হরিন্দম, বিপি নিউজ বাংলা। ধর্মসভার কর্ম আমাদের। নমস্কার।